দর্শক, আজকে আমরা কথা বলবো পিএলআইডি রোগে আক্রান্ত রোগীরা কিভাবে নামাজ পড়বেন। আসলে পিএলআইডি আসলে কি? পিএলআইডি ইলাবোরেশন যদি আমরা করি, সেটাকে বলা হয় যে প্রোল্যাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক। একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই, আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে প্রত্যেকটা হাড়ের মাঝে গ্যাপ আছে। এই গ্যাপে একটা জেলি লাইক সাবস্টেন্স দুই ভার্টিব্রার মাঝে থাকে, যেটাকে আমরা ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক বলি। এই ডিস্কটা যদি কোনো কারণে পোস্টোল্যাটারালি মানে পিছনের দিকে একটা ল্যাটারাল সাইডে সরে যায়, তখন এটাকে আমরা প্রোল্যাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি বলে থাকি। এই পিএলআইডি আক্রান্ত রোগীদেরকে আমরা ডিউরিং ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট পরবর্তী কিছুদিন চেয়ারে বসে নামাজ পড়তে বলি, কারণ খুব বেশি ঝুঁকলে সামনের দিকে যখন আমরা রুকুতে যাই, সেজদায় যাই, ওই ডিস্কটা আরও সরে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য শুধুমাত্র ট্রিটমেন্ট চলাকালীন এবং ট্রিটমেন্ট পরবর্তী রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের জন্য কিছুদিন তাকে চেয়ারে বসে নামাজের জন্য বলা হয়, কিন্তু এটা সারা জীবনের জন্য না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা রোগীদেরকে বললাম যে আপাতত চেয়ারে বসে নামাজ পড়বেন, সুস্থ হয়ে গেলে আবার স্বাভাবিকভাবে নামাজ পড়বেন, কিন্তু রোগীদের মধ্যে অনেক সময় এই জিনিসটা অনেকে ইগনোর করে, সে সারা জীবনই আর নিচে বসে না। এই যে দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়ার ফলে আস্তে আস্তে তার মাসেল লিগামেন্টগুলো কোমরে হাঁটুতে টাইট হয়ে যায়, চাইলেও আর নিচে বসে নামাজ পড়তে পারে না। কিন্তু এই সাময়িক সময়ের পরে যখন উনি সুস্থ হয়ে যাবেন, তখন আবার স্বাভাবিকভাবে নামাজ পড়বেন। স্বাভাবিকভাবে নামাজ পড়ার মধ্যে অনেক উপকারিতা আছে। বিশেষ করে আমরা যখন রুকু থেকে বা সিজদা থেকে পিছনের দিকে উঠি, ব্যাক মাসেলগুলোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ হয়। আমরা যখন নামাজে সিজদায় থাকি, তখন আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়ে। এরকম প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট হয়। এই জন্য স্বাভাবিকভাবে নামাজ পড়ার অনেক গুরুত্ব, যেমন ইসলামে রয়েছে, স্বাস্থ্যসম্মতভাবে বিজ্ঞানের গবেষণায়ও দেখা যাচ্ছে এটা অনেক উপকারী। তাই দর্শক, যারা পিএলআইডি সংক্রান্ত কোমর ব্যথায় আক্রান্ত, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম যদি আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে বলে, সেভাবে পড়বেন। যখন আবার স্বাভাবিকভাবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন, তখন আবার স্বাভাবিকভাবে নামাজ পড়বেন। ধন্যবাদ সবাই।